নেপাল ফিল্ম ইন্ডাস্ট্রির সফল কয়েকজন অভিনেত্রীর কথা বলতে গেলে যার নাম অন্যতম তিনি হলেন নিশা অধিকারী। তিনি একাধারে একজন মডেল, উপস্থাপিকা, রেডিও জকি, অভিনেত্রী, নির্মাতা এবং পর্বত আরোহী। কাঠমান্ডুর নিজ অফিসে নিজের ক্যারিয়ার এবং অ্যাম্বিশন নিয়ে কথা বলেন শোবিজ টুডের সাথে। থাকছে সাকিব শুভর বিশেষ প্রতিবেদন। শুরুটা হয় মডেলিং দিয়ে, কাজ করেন একাধিক মিউজিক ভিডিওতে। তবে তার ভাগ্যটা ঘুরে যায় 2005 সালে মিস ইন্টারন্যাশনাল নেপাল বিউটি কন্টেস্টে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে। জাপানে আমি নিজের দেশ নেপালকে রিপ্রেজেন্ট করি। আসার পর আমাকে একটি টেলিভিশনে প্রোডিউসার ও উপস্থাপিকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখান থেকে মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু করার পর পরবর্তীতে আমি সিনেমায় চলে আসি। বর্তমানে নিজের প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত আছি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করার পর 2009 সালে তিনি পা রাখেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনয় করেন মিশন প্যাসে সিনেমায়। সেই সিনেমাটি বেশ ব্যবসা সফল হয় বক্স অফিসে। মডেলিং দিয়ে শুরু হলেও এখন নিয়মিত আছেন চলচ্চিত্র অভিনয়ে। কোন কাজটি বেশি উপভোগ করেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মডেলিং থেকে অ্যাক্টিংকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। মডেলিং হলো মজার জায়গা আর ক্ষণস্থায়ী, তবে অ্যাক্টিং এর কথা আসলে সেটি বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ সেখানে আপনি বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন কাহিনী ও চিত্রনাট্যে অভিনয় করতে পারার সুযোগ পান। ক্যারিয়ারটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হলেও ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর। আর এই স্বপ্নটি তিনি পূরণ করেন 2013 সালে। আমি সবসময় স্বপ্ন দেখেছি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর। সৌভাগ্যবশত 2013 সালে আমি আমার স্বপ্নটি পূরণ করতে সক্ষম হই। এরপর আমি 7ম সামিটে পৌঁছানোর জন্য 2015 সালে আফ্রিকায় যাই। আমি কিলিমানজারো চড়ি। আর মাউন্টেন এবং আমার মধ্যে সম্পর্ক বলতে গেলে নেপাল অনেক সুন্দর একটি দেশ। যেখানেই তাকাবেন সেখানেই মাউন্টেন চোখে পড়বে। You will see mountains all around. বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও পর্বত আরোহী হওয়ার সময় তার পরিচয় হয় বাংলাদেশের পর্বত আরোহী ওয়াসফিয়া নাজরিনের সাথে। সম্প্রতি আমি রিম্পুচির একটি কোর্সে ভর্তি হই, আর সেখানেই ওয়াসফিয়ার সাথে আমার পরিচয় হয়। সে অবশ্যই বাংলাদেশের অনেক স্বনামধন্য একজন পর্বতারোহী, এবং বিভিন্ন দেশের স্বনামধন্য পর্বতারোহীদের সহ ওয়াসফিয়ার সাথে রিম্পুচির কোর্স করাটি ছিল অসাধারণ অনুভূতি। It was a beautiful feeling. সংস্কৃতি ও কালচারের কোনো ভাষা থাকে না, এমনটাই মনে করেন নিশা অধিকারী। আর তাই বাংলাদেশের সাথে কাজ করার সুযোগ পেলে তা হাতছাড়া করতে চান না তিনি। Art has no boundary, no limitations, and everyone, especially artists, they are, I consider. আপনি জানেন, আর্টের কোনো সীমানা নেই। সবাই, বিশেষ করে শিল্পীরা, গ্লোবাল নাগরিক। তারা কোনো নির্দিষ্ট দেশ কিংবা ইন্ডাস্ট্রির জন্য নয়। এটা আর্ট, আর এর ভাষা সার্বজনীন। হয়তোবা আমরা আপনাদের ভাষা বুঝি না, হয়তোবা গান অথবা লিরিক্স বুঝি না, কিন্তু আমরা সঙ্গীতের সাধারণ ভাষা বুঝি। এবং অবশ্যই আমি বাংলাদেশে এসে কাজ করতে চাই। এটা আমার জন্য খুবই সম্মানের হবে। Be a privilege and honor, in fact. সাকিব শুভ, শোবিজ টুনাইট।